জীবনে এত মেয়ে দেখলাম, এত মেয়ে দেখলাম, কই এরকম লাগে না? কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কি? কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল? আপনি তো আমার আঙ্কেলই। কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? মানে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। শামীম মামা হইতেছে আমার মার আপন খালাতো ভাই। শামীম মামার সাথে অবশ্য আমি আপনাকে অনেক দেখছি। আমার নানা মানে শামীম মামার আব্বা সারাক্ষণ বলতে থাকে যে আবির ছেলেটার সাথে মিশে মিশে আমার ছেলেটা একদম বদমাইশ হয়ে গেছে। আঙ্কেল ডাকার দরকার নেই আমার। কেন আঙ্কেল? বলছি তো ডাকার দরকার নেই। মানে তুমি আমার বন্ধুর ভাগ্নি না, আমার তো ভাগ্নি না। আমি আপনাকে আঙ্কেলই ডাকবো। আঙ্কেল আপনার সাথে আমার একটা কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে? কেন? যারা আঙ্কেল ডাকে তাদের সাথে আমার কোনো কথা নেই। জীবনের প্রথম একটা মেয়ে ভালো লাগলো, এটা নাকি বন্ধুর ভাগ্নি। শুনতে ভালো লেগে গেছে। মায়া পছন্দ করছো? মায়াটা কে? ও মা পায়েল, নন্দিতা মামা, নন্দিতা। আরে বাবা, এরকম কেউই না। ভাগ্নি। দেখ বেটা, ভাগ্নি এটা আবার কেমন না? তোর ভাগ্নি মায়া। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি না, আমি নাই মামা। বুঝতাছস ভাই, ওই তো আমার সম্পর্কের ভাগ্নি হলো তো আমার ভাগ্নি। এটা কেমনে সম্ভব ভাই? ভাগ্নির লগে বুঝাবুঝির কিছু নাই মামা। আমি এই ঝামেলার বিটটা নাই। আর কোনো ঝামেলা যদি হয় তুমি আমার জানাইতে আইসো না। আমার তো তোরে বলার দরকার ছিল না, আমি তো মন মতো চাইলেই এই প্রেমটা করতে পারতাম। তো আসলে গাবদান না। ওরে বাবা, মানে তুমি এগুলো করে নিজের বিশাল মহান বানাতে চাইছো না? তুই একটু মহান হ, তুই একটু আমার জন্য দুই তুলে দোয়া কর। হ, আমি তো দোয়ার ফেক পেয়েছি না। মায়ের দোয়া ক্রিকেট টিম এসে আমার কাছ থেকে দোয়া। 4 মাসের যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে তুই তোমার মামা শ্বশুরে যাবি, তোর একটু সালাম করি। হ্যাঁ মামা শ্বশুর। দোয়া করে দিতেছি যাতে এই সম্পর্ক খুব দ্রুত ব্রেকআপ হয়। মায়া, থ্যাংক ইউ আঙ্কেল। এই খারাপ এইভাবে চলতে পারে না। ওরে আমার মনের কথাটা বলতেই হবে। মামা, আজকে আপনি আমাকে এখানে ডাকলেন কেন? মায়া, বলেন। ও মায়া, কি? ও মায়া, আমি মায়া। আমি তুমি মায়া, আমি জানি আমি ভালোবাসি। কি বলেন আপনি? নিজের চেহারা আয়না দেখছেন? হ্যাঁ, চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা, সুন্দর চেহারা। আপনি আমার মামার বন্ধু, তার মানে আপনি আমার মামা। মানে কি বিবেকে বাঁধলো না? রুচিতে তো তুমি কি আমার বোনের পেট থেকে হইছো? তুমি মামা করতেছো আমাকে সারাক্ষণ, নাকি তুমি আমার রিলেটিভ? শামিমকে যদি আমি চিনতাম, ওকে তো বন্ধুই বানাইতাম না, দূর থেকে মামা ডেকে সালাম দিয়ে পাঠিয়ে দিতাম। আপনার সাথে আমার এই সম্পর্ক জীবনেও সম্ভব না। আর আমি মাত্র কলেজে পড়ি। আর ঠিক আছে, আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিন আমার পেছন পেছন ঘুরবেন না। আর যদি কোনোদিন আমার পেছন পেছন আপনি ঘুরেন, আপনাকে এমন অপমান করব, চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। নিজের থেকে 2-3 বছরের ছোট মেয়ের সাথে প্রেম করেন, জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এইভাবে কেউ করে অপমান করে? মানুষই মনে করলো না। পুকুরে মুচকি হেসু কিছু মিছু যে হয়, বেশে ফেলেছি তোমায় ভালো তা জেনে নিও। তুমি থতমতো যে খাই। কি সমস্যা কি আপনার? আপনি এখন আর আমার পিছে পিছে ঘুরেন না কেন? এই ভাগ্নি না তুমি? আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছে পিছে আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছে পিছে ঘুরবেন। তুমি কি আমার মৃদু করে অর্ডার দিতেছো? হ্যাঁ, অর্ডার করতেছি। আমি আমার জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে দাঁড়াইছি আমার যে জায়গাটাতে। জীবনের প্রথমবার ছেঁচড়ার মতো পিছনে গুড় করছি। মেয়েটাকে যে বলছি আমি তোমাকে ভালো, মেয়েটা কি করছে জানো? আমারে বেহায়ার ট্যাগ লাগাই দিচ্ছে, রাস্তার মধ্যে চিল্লাইছে আমার সাথে, ভালোবাসারে ছোট করছে, আত্মসম্মান বোধ আছে। এই এতটুকু আত্মসম্মান বোধ যদি কেউ ধ্বংস করে দেয়, কি করা উচিত জানো? ঠাড়া একটা বন চটকনা দিলে তখন বুঝবা যে আত্মসম্মান বোধ লাগলে কেমন লাগে। আর দইটা থাকে মনের ভিতরে, বুঝছো না? তুই চিল্লাস কেন আমার সাথে? একটা উস্তা মারা না একদম। আর খালি মুখে মুখে ডায়লগ দিছি। কান্দাছো কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? তোমার কি মাথা নষ্ট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মরে গেলেও কোনোদিন তোমার ভাগ্নি বানাবো না। আমি তো জেনে গেছি যে তুমি আমার পছন্দ করো। তো আপনি আমার সাথে চিল্লা কথা বললেন কেন? আরে আমি তো মজা খাইছি তোমার। একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে ধমক কোত্থেকে আসবে? ছেড়ে যাবো না। দিতেই খুশি মনে এলে তুমি জেনিও একটা তুমি মতো যে খাই। ভাবে শুরু হোক আমাদের গল্পে, ভাবে শুরু ফোটাও তুমি মন সে তাই শুরুতেই হোক আমাদের গল্পটা। ভাবে শামীম মামা,
আমি বয়সে আপনার থেকে বড়, কিন্তু সম্পর্কে আপনি আমার থেকে বড়। আপনার বন্ধু এরকম একটা কাজ করলো, আপনি ঠেকাইতে পারলেন? আপনি তো মামা নামের কলঙ্ক, এটা হতে দিতে পারলেন আপনি? আমি তো আপনাকে সম্মান করি, তাই না? আপনার বয়স যাই হোক, কোনোদিন আপনাকে অসম্মান করছি, সম্মানের কমতি করছি বলেন? আপনার আব্বা আম্মাকে কথাটা এখন জানাতে হবে। ভাগ্নে আপনি এই কাজটা করেন না ভাগ্নে, মানে আব্বা আম্মা যদি জানে তাহলে আমার বানায় ফেলাবো একদম। কিচ্ছু করার নেই মামা, এটা ডিজার্ভ করে। ছেলে ভাগ্নি ডাকরে, সম্ভব না ভাই, পারবো না। আমি বলছি না পারতে হবে তো। আপনি বলার কি, একবার বলছি না আমি পারবো না। কারে ভালোবাসো স্যার? কত বড় বিয়া দাও, আমার দিকে তাকা, তাকা আমার দিকে। মামা বলো রে মামা, বল। মাথা নাড়াস কেন? মুখ নাই। ও পারবে না, ও বলবে না। আপনাকে মারবেন, ওকে মারেন, দেখবেন ও বলবেন আমাকে মামা। আমাকে মারবেন, পঞ্চায়েত ডাকাবেন, লোকজন ডাকে আমাকে পিটাবেন, পিটান, কোনো সমস্যা না, আমি ওকে ভাগ্নি রাখবো না। আপনি তো অনেক বুজুর্গ মানুষ, লজ্জা অনেক কিছু বলতে পারতেছেন না, একটা ঘটনা তো আছে, তাই না? সালাম শিকদার তোমার বাবা না? ওনার কাছে এখন নালিশ দিতে হবে আমার। নালিশ দেবেন? ফোন দেই, ফোন দেন। আর আমি তো আমার বাপটাই গুনি না, আর আপনি সরি। ঠিক আছে, আমার বোন আপনাকে ভালোবাসে, আমার বোনকে ভালোবাসে, কিন্তু আপনি বলেন আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাইমার হাতে কিভাবে দিই? এই চেষ্টের পর ওর বিয়ে দিয়ে দেবো বরং 6 মাস পরে। এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমি ওর বিষয় নিয়ে ভাববো। বাম হাতের ব্যাপার আমার, কোনো সমস্যা নেই। একই এলাকায় থাকি না? টাকা নাই, ব্যবসা মন্দা চলতেছে। টাকার জন্য আসি নাই, মন্দা চলতেছে। তাহলে কিসের জন্য আসছে? খাড়াই রয়েছিস কেন? ব্যবসা খারাপ করাইতে মানে ভাবতেছি আমাকে ব্যবসায় বমু। আজকে হঠাৎ নিজ থেকে ব্যবসায় বসতে চাইতেছস? তোর মতলবটা কি? আমি ভাবতেছিলাম যে বড় হইছি তো, বাড়ি আছে, একটা ব্যবসা আছে, আমার একটু দায়িত্ব নেওয়া উচিত। তোমারও বয়স হইতেছে, বাবা কি হয়েছে তোর? যেটা অনেক আগে হওয়া দরকার ছিল। তুই কি কাউরে ভালোবাসো? হ, মেয়েটার নাম কি? মায়া। ভাই কইছে 6 মাসের ভিতর যদি আমি কিছু করতে না পারি, আমাদের থ্রেট দিছে। আচ্ছা, ওটা একটু উল্টাপাল্টা চলে, এটা আমি জানি, কিন্তু কোনদিন কোনো মেয়ের পিছে ঘুরছি? এইবার মেয়ের পিছনে ঘুরছি মানে আমি মেয়েটার প্রেমে পড়ছি। আর প্রেমে পড়ছি মানে কি, মেয়েটারে ভালোবাসছি, মেয়েটার নিয়ে স্বপ্ন দেখছি। মায়া মনোয়ারের বোন না? তার কথা অনেক শুনছি, অনেক ভালো। আবির, কাল থেকে তুই আমার ব্যবসায় বসবি, বুঝছস? তুই আমার পোলা, ভালো যখন বাসছসই, তাহলে দেখাই দে মনোয়ারে তোর ভালোবাসার শক্তি কতটা বড়। ব্যবসা করবি, দেহি মায়া যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। আমি মানুষটা অনেক উল্টাপাল্টা না, আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে থেকে আব্বার ব্যবসায় বসবো। আমার তোমাকে কিছু কথা বলার আছে। তোমার অনেক বাজে অভ্যাস আছে না, অনেক বাজে সঙ্গও আছে। আমি শুনছি মাঝে মাঝে তুমি মদ গাঁজাও খাও। তুমি আমার জন্য এগুলো সব ছেড়ে দিবা, কারণ আমি চাই তুমি এরকম একটা মানুষ হও যারা বিয়ে করার পর আমি নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করবো। আমি তোমার অনেক ভালোবাসি। একটা পেশে ফেরাবে শুরু এভাবে গল্পটা তুললাম তো দিয়ে ফেলেছি মনটা তোমায় তা কিছু কার জন্য করতেছি? তোমার জন্য না, তাই না? বলো, আজকে চাই। আবির, তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি কি বিয়ের পর সারা দিন রাত এরকম কাজ করবা, তো থাকবা? কাজ করতে হবে না? এখনই আমার চিনো না, আমি জিলাপির মতো পেঁচাইতেছি না, আমি সত্যিটা বলতেছি। আমি সারাদিনে যে 2 মিনিট সময় পাই না, 2 মিনিট সময় আমি শুধু তোমারে দিই। অনেক ভালোবাসি। তোমার বার্থডে বেটা, হ্যাপি বার্থডে। ঠিক আছে মামা, তাহলে যা। তোমার বেটা কসম করছি না, খাওয়া যাবো না। না ভালো একটা ভাই। তুই দেবো না। দাঁড়াই গেলে কেন? তুমি না ব্যস্ত মানুষ, দুনিয়ার ব্যস্ত মানুষ, তুমি, তোমার সময় নাই। আমি তোমাকে ফোন দিলে আমি তোমাকে পাই না, তোমার আমাকে কল দেওয়ার সময় নেই, কিন্তু এই সব আজে বাজে জিনিস করার সময় তোমার কাছে আছে, তাই না? এই সব আজে বাজে জিনিসপত্র করার সময় তো তোমার কাছে আছে। আই নাটক করবো না, আসতে চুপ করে থাকা। তোমার ওই সব আজে বাজে জিনিস ছাড়ো নাই, তাই না? ছেড়ে দিছি তো। চোখের সামনে তোমার ওই ব্যবসার ভাব দেখায়া তলে তলে যা করতেছিলে তাই করতেছো। আমি ভালো করে বুঝে গেছি যে তুমি তোমার ওই সব আজে বাজে জিনিস কোনোদিনও ছাড়তে পারবে না। ওর সাথে বিয়ে হইলে আমি কোনোদিন সুখে থাকতে পারবো না। কি বললো তুমি? যে মানুষটাকে ভালো রাখার জন্য দিন রাত এক করে পাগলের মতো ছুটতেছি, তো পরিশ্রম করতেছি, সেই ভালো থাকবো না? অনেক বলে ফেলাইছো। একটা সম্পর্ক আসলে একটা মানুষের চেষ্টায় চলে না। তুমি কি করছো আমার জন্য? আরামে আছো? আমি যে এতদিন থেকে ধৈর্য ধরে আছি, এটা তোমার চোখে লাগে না? আমি তো দেখতেছি না। তুমি দেখবাও না, কারণ তোমার দেখার মতো চোখই নাই। যদি আমার কলিজাটা কাইটা তোমার সামনে দিয়েও দেই না, তারপর বলবা আবিরের কলিজাটা ছোট। আজ তোমার মনের ভিতরে